সন্ধ্যা হয়ে আসতেছে। তো সন্ধ্যা যখন হলো তখন হঠাৎ মনে পড়লো যে আমার প্রিয় এইচএসসি ২৬-এর ভাই ও বোনদের জীবনেও কিন্তু ধীরে ধীরে সন্ধ্যা আসা শুরু করছে। তো প্রথমেই বলি, তোমরা আমার প্রিয় ব্যাচ কেন? কারণ তোমরা আসলে খুবই চমৎকার একটা ব্যাচ, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে খুবই নিষ্ক্রিয় ছিলে, খুবই ঠান্ডা মেজাজের ছিলে এবং চুপচাপ নিজের পড়াশোনা করে অনেকটাই আগে রাখছো। এবং তোমাদের ব্যাচে দেখলাম অভিযোগ, আগে আমাদের যখন ২৫ ব্যাচ ছিল, বিশেষ করে ২৪ ব্যাচের ভাইয়াদের প্রচুর অভিযোগ ছিল যে ভাই আমাদের সিলেবাস শেষ হয় নাই, আমার এই হয় নাই, ওই হয় নাই। তোমাদের মধ্যে এই জিনিসটা আমরা কম দেখছি। সবাই এটা আমরা বিশ্বাস করি যে তোমাদের ব্যাচ আসলে খুবই ম্যাচিওর। তো আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার যে একটা বিষয় শেষের দিকে, সেটা নিয়ে একটু কথা বলবো হালকা। সেটা হলো যে শেষের দিকে যে আমরা আমাদের যে মডেল টেস্টগুলো আছে বা সামনে আমাদের ফাইনাল মডেল টেস্ট এফএমটি এগুলো আছে, তো ওগুলো নিয়ে আমরা ভালোই টেনশনে থাকি যে আমরা কি ওগুলা করব নাকি সেলফ স্টাডি করব। কারণ দুই রকমের কথাই আমরা শুনতে পাই যে মডেল টেস্ট ভেরি ইম্পর্ট্যান্ট, এবং পাশাপাশি এটাও শুনতে পাই যে শেষ সময় যদি আপনি সেলফ স্টাডি না করেন তাহলে আসলে দিন শেষে 2 বছর 2.5 বছরের পড়াশোনা আসলে কোনো কাজেই লাগে না। তো আমরা এটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, তুমি এতদিন অনেকগুলো মডেল টেস্ট দিয়েছো, সামনেও হয়তো কয়েকটা থাকলেও থাকতে পারে, দেন ফাইনাল মডেল টেস্ট আছে। তো তোমার কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে? গ্যাপ জিনিসটা সবার হয়। তোমার এতদিন যে মডেল টেস্টগুলো দিয়েছো সেগুলোতে গ্যাপ তৈরি হয়েছেই। তো তুমি এখন যদি সামনের মডেল টেস্টগুলোতে বেশি ফোকাস করো এবং ফাইনাল মডেল টেস্টে যদি বেশি ফোকাস করো, তাহলে কিন্তু তোমার গ্যাপগুলোর পূরণ হবে না। এবং ওভারঅল পরীক্ষার আগে যে একটা কম্প্যাক্ট সেলফ স্টাডি এবং সিলেবাস যে একটা ওভারঅল একটা রিভিশন দিবা, সেই সময়টা কিন্তু তুমি পাবা না। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এখন এক্সামের চেয়ে বেশি সেলফ স্টাডিতে বেশি মনোযোগ দাও। কারণ তুমি যখন দেখবা যে এক্সাম দেওয়া বা মডেল টেস্ট দেওয়ার মূল উদ্দেশ্যটা কী, সেটা হলো প্রশ্নের প্যাটার্নের সাথে পরীক্ষার সাথে তোমাকে পরিচয় করানো। কিন্তু একাডেমিকে কিন্তু এই মডেল টেস্টের গুরুত্ব অত বেশি না। অ্যাডমিশনে যখন আমরা যাই, প্রবেশ করি, তখন মডেল টেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অ্যাডমিশনের প্রশ্নপত্র, অ্যাডমিশনের প্যাটার্ন সব কিছু হচ্ছে আমাদের জন্য নতুন, সব কিছু আমাদের জন্য একদম ইউনিক। কিন্তু একাডেমিক লেভেলে তুমি যে প্রশ্নগুলো বা যে প্রশ্ন প্যাটার্ন, এটা কিন্তু তুমি অনেক বছর ধরে, বিগত 7 বছর ধরে দেখতেছো। এগুলো কিন্তু তোমার পরিচিত। রিসেন্টলি তোমরা কিন্তু টেস্ট পরীক্ষাটা দিয়েছো কলেজে। তো কলেজে যখন তোমরা পরীক্ষাগুলো দিয়েছো বা বিভিন্ন মডেল টেস্টে অলরেডি তোমরা অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, তো প্রশ্নের সাথে নতুন করে পরিচয় হওয়ার বা প্রশ্ন প্যাটার্নের সাথে নতুন করে পরিচয় হওয়ার আসলে নতুন কোনো কারণ নেই। তোমাদের এখন বেশি বেশি করে সেলফ স্টাডি করা, তোমার গ্যাপগুলো ফিল আপ করা এবং ওভারঅল যে সিলেবাসটা সেটা আসলে একটা কুইক রিভিশন দিয়ে ফেলা, বুঝছো? তো তোমরা আসলে এটাই করো, এটাই তোমাদের এখন সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি ভাইটাল। ইনশাল্লাহ এইভাবে তোমরা এগিয়ে যাও। এবং আমি নিজেও কিন্তু ফাইনাল মডেল টেস্ট দিই নাই, কারণ আমি বুঝতে পারছিলাম যে ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা, ওটা আমার জন্য সুইটেবল না। ওটা আসলে আমি পারতেছি না। আমি আসলে একদিনে 7টা করে 6টা করে 5টা করে চ্যাপ্টার আসলে শেষ করা আসলে সম্ভব না। এই জন্য আমি কিন্তু নিজেও ফাইনাল মডেল টেস্ট দিইনি এবং সেলফ স্টাডিতে বেশি মনোযোগ দিয়েছি, প্রবলেম সলভিংয়ে বেশি মনোযোগ দিয়েছি। এবং ইনশাআল্লাহ আমার কুমিল্লা বোর্ড থেকে A+ ছিল 2025 সালে। 2025 সালে কিন্তু রেজাল্টের খুবই একটা বিপর্যয় হয়েছিল। তার মধ্যে থেকেও আমি A+ পেয়েছি, কারণ আমি সেলফ স্টাডি করতাম। এই জন্য তোমরা বেশি বেশি সেলফ স্টাডিতে মনোযোগ দাও, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।